WWE ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে বাজে ৬টা ট্যাগ টিম সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে, যেগুলো WWE একটা ভুল সিদ্ধান্ত এবং হঠকারিতার কারণে নেওয়া হয়েছিল, যে ট্যাগ টিমগুলোকে ফ্যানরা খুব ভালোভাবে নেয়নি এবং তারা খুবই সমালোচিত হয়েছে। তবে বেশি কথা বলুন, চলে যাবে একদম মূল ভিডিওতে। প্রথমে যে ট্যাগ টিম নিয়ে কথা বলি সেটা হচ্ছে ব্রক লেসনার এবং জিরি। প্রথমে ব্রক লেসনারের কথায় আসি। ব্রক লেসনার আগে থেকে খুবই পাওয়ারফুল এবং বিস্ট টাইপের একটা রেসলার, যিনি একাই কিনা 4-5 জন রেসলারের সাথে তিনি রেসলিং করতে পারেন। তাদেরকে যদি হারিয়েও দেখে এটা ভালো চোখেই দেখা হবে, কারণ তার মধ্যে যতটুকু পাওয়ার বা ততটুকু ক্যাপাবিলিটি আছে। অন্যদিকে তাজিরি ছিল একটা টেকনিক্যাল রেসলার, তিনি মিড কোর লেভেলের রেসলিং খেলতেন। তাছাড়া তিনি বিভিন্ন কৌশলী মুভ ব্যবহার করতেন। তিনি শিনস্কে নাকামোরার মতো মিস্ট বা তিনি যে মুখ থেকে কিছু ধোয়া বা মিস্ট বের করতেন সেটা তিনি করতেন। এই জন্য তাকে একটু চিটার টাইপের রেসলার বলা হতো। এরকম একটা রেসলারকে ব্রক লেসনারের সাথে মিলিয়ে দেওয়া, এইটা ডাব্লিউডাব্লিউই একটা হঠকার সিদ্ধান্ত ছিল, যার ফলশ্রুতিতে যখন তারা ম্যাচ খেলা শুরু করে বিভিন্ন ট্যাগ টিম পার্টনারের সাথে, তখন দেখা যায় যে ব্রক লেসনারকে অধিক ফোকাস করা হচ্ছে, কারণ ব্রক লেসনারের তুলনায় তাজিরি একদম নগণ্য একটা রেসলার। কিন্তু ট্যাগ টিমের নিয়ম অনুযায়ী দুজনকেই অবশ্যই একটা ক্যাপেবল রেসলার হইতে হবে এবং দুজনের মধ্যে ভালো কেমিস্ট্রি থাকতে হবে। এই জায়গায় হঠকার সিদ্ধান্তের কারণে তাদের ট্যাগ টিম এই গ্রুপটা একদমই সাকসেসফুল হয় না। ট্যাগ টিম গ্রুপটা বলবো সেটা হচ্ছে শন মাইকেল এবং গড মানে যে গড আর কি। তো এই ব্যাপারটা একদমই বাজে একটা সিদ্ধান্ত ছিল এবং এইটা খুব সমালোচিত হয়েছিল তৎকালীন সময়। ছিল শেন ম্যাকম্যান এবং ভিন্স ম্যাকম্যান, তাদের বিরুদ্ধে ম্যাচের জন্য শন মাইকেলের সাথে একজন ট্যাগ পার্টনার প্রয়োজন, তো সেই হিসেবে তাকে গডকে দেওয়া হয় এবং বিভিন্ন সেগমেন্ট বিভিন্ন প্রোমোতে সেখানে গডকে ব্যবহার করা হয়, গডকে অপমানও করা হয়। ইভেন সেখানে গডের এন্ট্রান্সও দেখানো হয়, যেটা আসলে অযৌক্তিক একটা ব্যাপার ছিল এবং সেই ম্যাচটা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এটা খুবই সমালোচিত হয় এবং ধর্মীয় মতবাদ অনুসারীদের কাছে এটা খুবই বাজে একটা ব্যাপার ছিল এবং ডাব্লিউডব্লিউই পরবর্তীতে এই সিদ্ধান্তের জন্য ক্ষমাও চাই। মার্ক হেনরি এবং জোশি তাৎসু, এবং এই জিনিসটাও একটা ব্রক লেসনারের মতোই হয়ে গিয়েছিল, যেখানে মার্ক হেনরি একটা পাওয়ার হাউস ছিল, তিনি খুব হেভি মুভ ইউজ করতেন। অন্যদিকে জোশি তাৎসু তিনি ছিলেন খুবই লাইট ওয়েট একজন রেসলার, খুবই আনরিকগনাইজেবল, তাকে সেরকম খুব চিনতো না। এরকম একটা রেসলারকে মার্ক হেনরির সাথে জুড়ে দেওয়া, তার সাথে ম্যাচ খেলানো, এই ব্যাপারগুলো খুব ভালোভাবে নেয়নি ফ্যানরা। এবং এইটার কারণ দেখা যায় যখন তারা রেসলিং খেলতো তখন মার্ক হেনরিকেই বেশি ফোকাস করা হতো এবং জোশি তাৎসু তার প্রতি যখন ম্যাচ খেলার সময় আসতো তাকে ফ্যানরা বু দিত। এবং এই ব্যাপারটা হওয়ার কারণটা হচ্ছে তাদের মধ্যে ভালো কেমিস্ট্রিও গড়ে ওঠেনি, তাদেরকে সময়ও দিয়ে হয়নি যে তারা একটা ভালো ট্যাগ টিমের মধ্যে যে যাওয়া। দেখুন, বড় রেসলারের সাথে ছোটো রেসলার এরকম ট্যাগ টিম হয়ে থাকে, কিন্তু তাদেরকে একটা ক্যারেক্টার বিল্ড আপের জন্য সময় দেওয়া প্রয়োজন, কিন্তু সেই সময়টা তাদের দুজনের মধ্যে একদমই দেওয়া হয়েছিল না। এই জন্য এই ট্যাগ টিমটাও ফেল করে। আর চারে যেটা হচ্ছে দ্য মিস এবং শেন ম্যাকম্যান, এবং এই ট্যাগ টিমটা খুবই দ্রুত চলছিল, বিশেষ করে তাদের ফাউন্ডেশন মূলত হয়েছিল একটা ফানি ক্যারেক্টারের মধ্যে। তারা বিভিন্ন কমিক রেসলিং বা কমিক ব্যাপার নিয়ে তারা কথা বলতেন, দর্শকদেরকে হাসাতেন। কিন্তু তাদের মধ্যে একটা ট্যাগ টিম তৈরি করে দেওয়া, ইভেন তাদেরকে তাড়াতাড়ি ট্যাগ টিম চ্যাম্পিয়নও বানিয়ে ফেলা হয়। এই ট্যাগটা গেল, ইভেন তাড়াতাড়ি তার মধ্যে ব্রেকআপও করে ফেলা হয়, তাদের মধ্যে আবার ম্যাচও সৃষ্টি করে দেওয়া হয়। এখানে যে ভুলটাই হয়েছিল সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি, একটা ঘটনা বা একটা ফিউড তৈরি না করা। দেখুন, তাদেরকে ধরে এনে ট্যাগ টিমের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে চ্যাম্পিয়ন বানানো, তাদেরকে চ্যাম্পিয়ন থেকে হারানো এবং তাদের মধ্যে ব্রেকআপও করে ফেলা। যাদের মধ্যে একটা ভালো জুটিই হলো না, তাদের মধ্যে ভালো কোনো ঘটনা বা ফিউডই ঘটলো না, তাদের মধ্যে হঠাৎ করে ব্রেকআপ করে ফেলা, তাদের মধ্যে আবার ম্যাচ সৃষ্টি করে দেয় রেসলম্যানিয়াতে। এই জিনিসটা খুবই হঠকার সিদ্ধান্ত ছিল ডাব্লিউডব্লিউই এর। নাম্বার 5, অ্যালিস্টার ব্ল্যাক এবং রিকোশেট। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই ট্যাগ টিমটা তো মোটামুটি ভালো জনপ্রিয় ছিল, কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে অ্যালিস্টার ব্ল্যাক, যিনি একজন সুপার ন্যাচারাল এবং ডার্ক ক্যারেক্টার প্লে করতেন, তিনি দর্শকদের সাথে অত বেশি মিশতেন না, তিনি অতটা বেশি দর্শকদের কাছেও অতটা প্রিয় ছিলেন বা দর্শক তার অতটা চিয়ার্সও করতো না ওই সময়, যদিও তার রেসলিং খেলা অনেকে পছন্দ করতো। কিন্তু রিকোশেট তিনি ছিলেন দর্শকদের মধ্যে ফেভারিট বা ফ্যান ফেভারিট একজন রেসলার। তিনি হাই ফ্লাইং ব্যবহার করতেন এবং তার মাইক স্কিলও অনেকটা ভালো ছিল। তাদের মধ্যে একটা ট্যাগ টিম তৈরি করে দেওয়া, তার ম্যাচ অনেক ভালোই করছিল, কিন্তু তাদের মধ্যে কেমিস্ট্রি অতটা ভালো জমে ওঠে নাই, কারণ দুজনের দুই ধরনের ক্যারেক্টার। ইভেন এখানে বড় সমস্যাটা হচ্ছে তারা একদম নতুন রেসলার, তাদেরকে অবশ্যই নিজস্ব ক্যারিয়ারে ফোকাস করার কথা ছিল, নিজস্ব তারা ভালো রেসলার হিসেবে গড়ে উঠতে পারতো। তো তাদেরকে দিয়ে ট্যাগ টিমের মধ্যে ঢুকিয়ে দেওয়া মানে তাদের একটা লিমিটেশন তৈরি করে দেওয়া, তারা ভালো অ্যাচিভমেন্ট ভালো ফিউডের মধ্যে তারা যাইতে পারবে না নিজে। এই জন্য এই ট্যাগ টিমটা অতটা ভালো সিদ্ধান্ত ছিল না ডাব্লিউডব্লিউই এর, এবং এটা রেসলিং কমিউনিটি দ্বারা অনেকটা সমালোচিত হয়। নাম্বার 6 বলবো দ্য রক এবং আন্ডারটেকার, দুজনের লিজেন্ডারি ক্যারেক্টার, লিজেন্ডারি রেসলার, কিন্তু তাদের মধ্যে ট্যাগ টিম গড়ে তোলে ব্যাপারটা আমরা ভাবতেও পারি নাই।
এর জন্য তারা যখন রিংয়ে আসতো তাদের মধ্যে কাকে রেখে কাকে ফোকাস করা হবে, কাকে বেশি মোমেন্ট দেওয়া হবে বা কাকে বেশি মার খাওয়ানো হবে, এই ব্যাপারটা নিয়েও ডাব্লিউডাব্লিউই বিভিন্ন সিদ্ধান্তহীনতায় পড়তো। তবে তারা যেহেতু অনেক ভালো এক্সপিরিয়েন্স রেসলার ছিল, তারা অনেক ভালো ভালো মুভ ব্যবহার করতো, কিন্তু তাদের মধ্যেও অসামঞ্জস্য ছিল, বিশেষ করে ফাইনাল মুভ বা ফিনিশার ইউজ করার ক্ষেত্রে একটা ম্যাচকে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে নিয়ে যাওয়া, এগুলো ব্যাপারে। এখানে মূল সমস্যাটা হচ্ছে তারা দুজনে ছিল ইউনিক, দুজনে ছিল একক রেসলার হিসেবে সাকসেসফুল। তাদেরকে ট্যাগ টিমের মধ্যে দিয়ে নিয়েও আসা, ট্যাগ টিম ম্যাচ খেলানো, এই ব্যাপারগুলো আসলে অতটা ভালো চোখে দেখেনি তৎকালীন রেসলিং কমিউনিটি। সুতরাং আমরা দেখতে পাই যে কোনো একটা ট্যাগ টিমের ফেল করা বা তাদেরকে জঘন্য করে তোলার পেছনে 3টা মেল কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে তাদেরকে কম সময় দেওয়া। কম সময় দেওয়ার ব্যাপারটা কীরকম দেখুন, একটা রেসলার এবং একটা রেসলারের সাথে জুটি বাঁধা, তাদের মধ্যে একটা ক্যারেক্টার তৈরি করা, একটা সম্পর্ক তৈরি হওয়া, এইটার জন্য সময় লাগে। আপনি হুট করে 2টা রেসলারকে একসাথে করে ম্যাচের মধ্যে ফেলে দেওয়া আবার তাদেরকে ব্রেকআপ করে দেওয়া, এরকম করে হয় না। তাদের মধ্যে যখন ইমোশন কাজ করবে তখন তারা হচ্ছে ভালো ট্যাগ টিম পার্টনার হিসেবে দেখবে এবং যারা ফ্যান আছে তারা তাদেরকে অনেক ভালো করে গ্রহণ করতে পারবে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কেমিস্ট্রি ব্যাপারটা এরকম যে একজন এই মুভের পরে একজন আরেক মুভ ব্যবহার করবে, একজন মার খেলে আরেকজন তাকে হচ্ছে বাঁচাবে বা তাকে হচ্ছে সেভ করবে সেখান থেকে, এবং তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণতা থাকবে। এইটা হচ্ছে মেইনলি কেমিস্ট্রি। এই জন্য আমরা বিভিন্ন ট্যাগ টিমের ফিনিশারের মধ্যে দেখি যাদের মধ্যে কেমিস্ট্রি আছে, দুজনেই মুভ ব্যবহার করে ফিনিশ করে ম্যাচটা, তার রাইটাল যেতে বা ম্যাচ যেতে আর কি। এবং এই কেমিস্ট্রিটা অনেক সময় করা হয়নি এবং এটা ছিল একটা অন্যতম কারণ ট্যাগ টিম ফেল করার ক্ষেত্রে। তার যে ব্যাপারটা ট্যাগ টিম জগন হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ওভারশ্যাডো করা। আমরা আগে দেখলাম যে সেখানে ব্রক লেসনার ছিল, মার্ক হেনরি ছিল, তাদের সাথে যখন আপনি একটা রেসলারকে ট্যাগ টিম করে দেবেন, যদি সেটা তাদের সমকক্ষ না হয়, তাদের মধ্যে বিস্ট বা পাওয়ারফুল রেসলার না হয়, তাহলে কিন্তু একটা রেসলারকে ওভারশ্যাডো করা হবে, একটা রেসলারকে ছোটো করা হবে। কারণ স্ক্রিনে অবশ্যই ব্রক লেসনারকে, মার্ক হেনরিকে বেশি দেখাবে, অন্য রেসলারকে একটু কম দেখাবে। সেই হিসাবে ট্যাগ টিমের উপর একটা প্রভাব পড়বে যে ট্যাগ টিমটা একটু দুর্বল, কারণ যদি অন্য রেসলারের উপর বা দুর্বল রেসলারের উপর বারবার আঘাত হানা হয় তখন ব্যাপারটা খুবই বাজে দেখায়। এই জন্য 3টা কারণে যে কোনো ট্যাগ টিম জঘন্য হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।